নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো সয়াবিন ভর্তা। নিরামিষ এই রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু অপূর্ব লাগে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি সয়াবিনগুলো আমি প্রথমে কড়াইতে জল দিয়ে সেদ্ধ করতে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সয়াবিনের সঙ্গে অল্প লবণ দিয়ে মিনিট 2 টাইম দিয়ে সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ করে আলাদা পাত্রে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে সয়াবিন থেকে জলগুলো হাতের সাহায্যে নিংড়ে আলাদা বাটিতে রেখে দিচ্ছি। সয়াবিনগুলো এবার মিক্সি জারে দিয়ে দেব। মিক্সি জারে পেস্ট করে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি সয়াবিন আর দেব 2 কাঁচা লঙ্কা আর টুকরো করে নেওয়া 2 আদা। অল্প জল দিয়ে সয়াবিনটা পেস্ট করে নেব। সয়াবিন স্মুথলিভাবে পেস্টটা করে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা ভাজা মশলা তৈরি করে নেব। যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, গোটা জিরে 1 টেবিল স্পুন, গোটা ধনে দিয়ে দিলাম আর দেব মৌরি 1/2 টেবিল স্পুন। এই মশলাগুলো গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 2 টাইম দিয়ে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব মশলা। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে 1/2 টেবিল স্পুন। কালো জিরেটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর দিয়ে দেব সয়াবিন পেস্টটা দেওয়ার পর মিনিট 4 টাইম দিয়ে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেম লো রেখে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর যেহেতু নিরামিষ রান্না, সয়াবিনে অল্প চিনি দিলে সয়াবিন ভর্তার টেস্টটা কিন্তু দারুণ হয়, তাই অল্প চিনি ব্যবহার করলাম। এবার নাড়াচাড়া করে শুকনো করে নেব সয়াবিনটা। আস্তে আস্তে করে জলটা শুকিয়ে গেলে ভাজা মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। নিরামিষ সয়াবিন ভর্তাতে এভাবে ভাজা মশলা দিয়ে বানালে কিন্তু সয়াবিনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতে তো দুর্দান্ত লাগে। এরপর দিয়ে দেব সামান্য ধনে পাতা কোচানো। ধনে পাতা দেওয়ার পর নাড়াচাড়া করে সবার লাস্টে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষে তেল। ব্যাস তৈরি হয়ে গেল সয়াবিনের ভর্তা। বন্ধুরা, নিরামিষের দিনে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খান, খেতে কিন্তু ভালো লাগবে। প্লেটে সার্ভ করে নিচ্ছি সয়াবিনের ভর্তা। আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।